আজকের সকালটা এক কাপ চা দিয়েই শুরু করছি। এই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। যেহেতু পৌষ মাস পড়ে গেছে, তো আগের দিন রাতে আমাদের বাড়িতে পিঠে বানিয়ে সেটাকে দুধে ভেজানো হয়েছিল। পরের দিন সকালে সেই দুধে ভেজানোর পিঠেটা আমি সবাইকে থালায় বেড়ে দিচ্ছিলাম। শীতকালে রোদে বসে পিঠে খেতে যে কি ভালো লাগে কি আর বলবো। তোমরা কারা কারা বাড়িতে পিঠে বানিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে এসেছিল আমার জেঠি শাশুড়ির ননদ, তো তারা এসেছিল সেই উপলক্ষেই বাড়িতে পিঠে বানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা পিঠে খেতে বসে গেছি। আর আমি না ততটা মিষ্টি খেতে পছন্দ করি না। শীতের শুরুতে প্রথমবার পিঠে বানিয়েছে বাড়িতে, একটু তো খেতেই হবে বলো। তোমরা কারা কারা বাড়িতে পিঠে বানিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাদের কোন পিঠেটা বেশি প্রিয় সেটাও জানিও। আর তো পাটিসাপটা, পুলি এই দুটো পিঠে খুবই ভালো লাগে খেতে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছিলাম রান্না। যেহেতু আমাদের সকালে সবার পিঠে খাওয়া হয়েছে, তাই দুপুরে রান্না বান্নার আয়োজন করা হয়েছে। আর রান্নার সব সবজি আমি কেটে গুছিয়ে রেখেছি। আর মাছটা কেটে দিয়েছিল ঠাম্মা, কারণ আমি ততটা ভালো মাছ কাটতে পারি না। তো তারপর আমি আর আমার ননদ গিয়েছিলাম মাঠে ধনিয়া পাতা আনতে। যেহেতু বাড়িতে ধনিয়া পাতা ছিল না মাছের ঝোলে দেওয়ার জন্য, তাই বাড়ির সামনে মাঠেই চলে গেলাম ধনিয়া পাতা। তারপর মাঠ থেকে বাড়ি এসে স্নান করে নিয়েছি। আর এদিকে আমার স্নান করতে করতে ওদিকে আমার শাশুড়ি মার রান্নাও করা হয়ে গেছে। এখন আমরা একসঙ্গে সবাই খেতে বসবো। কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে আছে বাঁধাকপি ভাজা, আর এটা আছে কচু বাটা, আর ওটা পেঁপে সিদ্ধ যেটা আমি খাবো না। আর রান্না করেছিল ভোলা মাছের ঝোল, যেটা তোমরা মাছটা দেখতেই পেয়েছিলে। আর ওটা কিন্তু কাঁচা কচু বাটা। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও। তো খাওয়া দাওয়া সেরে বিকালবেলা আমি উঠোন ঝাড় দিচ্ছি। এটা আমার রোজের ডিউটি। সকালে ঠাম্মা বা শাশুড়ি কেউ একজন উঠোনটা ঝাড় দিয়ে, আর বিকালে আমি আমাদের উঠোনটা না অনেকটাই বড়। তোমাদের একদিন ঘুরে দেখাবো। অনেক বড় উঠোন, ঝাড় দিতে এক কোমর ব্যথা হয়ে যায়। তবুও কিছু করার নেই, রাস্তার সাইডে বাড়ি, বাড়িতে উঠানে এত নোংরা থাকলে কেমন দেখায় বলো। তার জন্যই কষ্ট হলেও রোজ উঠোনটা ঝাড় দিতে হয়। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। আজকে আমাদের এখানে ছিল পৌষ কালী পুজো, তার জন্য আমরা সবাই রেডি হয়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। আর এদিকে আমার ননদ ক্যামেরার সামনে আসতেই চাইছিল না, আমি জোর করে ওকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।